শেখ হাসিনা সরকারের দীর্ঘ ১.৫ দশকের দুর্নীতি, দুঃশাসন, গুম, খুন, নিপীড়ন, নির্যাতনে মতপ্রকাশের স্বাধীনতা ছিল অবরুদ্ধ। গণমাধ্যমের বড় একটি অংশ ছিল স্বৈরাচারের তোষণে ব্যস্ত। অনেকে অনিচ্ছা থাকা সত্ত্বেও শেখ হাসিনার একনায়কতন্ত্রের কাছে ছিল অসহায়। কেউ আবার লড়াই করেছেন অসীম সাহসিকতায়। এমন পরিস্থিতিতে বিদেশে অবস্থান করেও একদল বাংলাদেশি সাংবাদিক ও অনলাইন অ্যাক্টিভিস্ট অকুতভয়ে লড়ে গেছেন নিজ দেশের মানুষের জন্য, গণতন্ত্রের মুক্তির জন্য। শেখ হাসিনার স্বৈরশাসনের অবসানে তাদের অবদান অবিস্মরণীয়। তারা প্রতিনিয়ত বিগত সরকারের দুঃশাসনের নানা চিত্র বিশ্ববাসীর সামনে হাজির করেছেন। বিশ্বব্যাপী নানা ফোরামে তুলে ধরেছেন নিপীড়িত বাংলাদেশিদের কথা। যেসব সাংবাদিক, অনলাইন অ্যাক্টিভিস্ট ও পরিবর্তনকামী প্রবাসী বিদেশ থেকে সোশ্যাল মিডিয়ায় বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনে বড় অবদান রেখেছেন, তাদের মধ্যে রয়েছেন মুশফিকুল ফজল আনসারী, পিনাকি ভট্টাচার্য, ইলিয়াস হুসাইন, তাসনিম খলিল, ডক্টর কনক সারোয়ার, জুলকারনাইন সায়ের খান সামি, তাজ হাশমি সহ অনেকেই। আওয়ামী লীগ সরকারের পতনের পর এখন তারাই ভাসছেন সাধারণ মানুষের প্রশংসায়। মেধাবী এসব সাংবাদিক ও অনলাইন অ্যাক্টিভিস্ট ১ দশকের বেশি সময় ধরে দেশ বিদেশে ছিলেন আলোচিত মুখ। তাদের জনমত গঠনের মধ্য দিয়ে স্বৈরাচারের পতনের পথ প্রশস্ত হয়। গত কয়েক বছরে স্বৈরাচার বিরোধী জনমত গঠনে প্রবাসে অন্যতম আলোচিত মুখ ছিলেন সাংবাদিক মুশফিকুল ফজল আনসারী। জাতিসংঘের সদর দপ্তর থেকে স্টেট ডিপার্টমেন্ট বাংলাদেশের পরিস্থিতি দিনের পর দিন উপস্থাপন করে গেছেন তিনি। বাংলাদেশের বিভিন্ন ইস্যু নিয়ে জানতে চেয়েছেন জাতিসংঘ এবং যুক্তরাষ্ট্রের অবস্থান। জবাবদিহির আওতায় আনতে চেয়েছেন ক্ষমতাবানদের। দৈনিক ইত্তেফাকের কূটনৈতিক রিপোর্টার ছিলেন মুশফিকুল ফজল আনসারী। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সহকারী প্রেস সচিবও ছিলেন তিনি। এছাড়াও দায়িত্ব পালন করেছেন জাস্ট নিউজ এর সম্পাদক হিসেবে। শুধু প্রশ্ন করে নিজের কাজ শেষ করেননি, সামাজিক যোগাযোগ মাধ্যমে সব সময় সরব রেখে গেছেন, অনুপ্রাণিত করেছেন কোটি কোটি গণতন্ত্রকামী মানুষকে। একই সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের নানা সেমিনার আয়োজনেও যুক্ত ছিলেন এই সাংবাদিক। পেশায় চিকিৎসক, ফ্রান্সে অবস্থান করা মানবাধিকার কর্মী পিনাকি ভট্টাচার্য। তার তীক্ষ্ণ ও ক্ষুরেধার বক্তব্যের কারণে সাধারণ মানুষের মধ্যে তিনি তুমুল জনপ্রিয়। তার লাখ লাখ অনুসারী রয়েছেন। পিনাকি ভট্টাচার্য বাংলাদেশের মুক্তিকামী মানুষের পক্ষে শক্ত অবস্থান নিয়ে একের পর এক ভিডিও বক্তব্য হাজির করেছেন জনগণের সামনে। সরকারের নানা অপকর্মের তীব্র সমালোচনা করেছেন। প্রবাসে থাকলেও দেশের গণতন্ত্রকামী মানুষের পক্ষে শক্ত অবস্থান নিয়ে সবসময় সরব ছিলেন। তার ভিডিও বক্তব্যে আওয়ামী লীগ সরকারের নানা অপকর্মের তীব্র সমালোচনা থাকত, যা শেখ হাসিনার স্বৈরশাসন অবসানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। খ্যাতিমান সাংবাদিক তাসনিম খলিল, সুইডেন ভিত্তিক নেত্র নিউজের প্রধান সম্পাদক। দেশে থাকার সময় ইংরেজি ডেইলি স্টারের হয়ে কাজ করতেন। এছাড়া তিনি সিএনএন এর স্টিংগার এবং হিউম্যান রাইটস ওয়াচের পরামর্শদাতা ছিলেন। গত কয়েক বছরে একের পর এক অনুসন্ধানী সংবাদ প্রকাশ করে সরকার এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মুখোশ উন্মোচন করেছেন। কুখ্যাত আয়নাঘরের বিষয়টি নেত্র নিউজই প্রথম সামনে নিয়ে আসে। গুম, ক্রসফায়ার নিয়ে অনুসন্ধানী রিপোর্ট প্রকাশ করে তোলপাড় তৈরি করে সারা দুনিয়ায়। তাসনিম খলিল ২০০৬ সালে বাংলাদেশ থেকে নির্বাসিত হয়ে সুইডেনে আশ্রয় নেন। যুক্তরাজ্য প্রবাসী অনুসন্ধানী সাংবাদিক জুলকারনাইন সায়ের খান সামি ব্যাপকভাবে আলোচিত ছিলেন কাতার ভিত্তিক টেলিভিশন চ্যানেল আল জাজিরার অনুসন্ধানী প্রতিবেদনের সূত্র হয়ে। সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ এবং তার ভাইদের নিয়ে ওরা প্রধানমন্ত্রীর লোক আল জাজিরার ওই প্রতিবেদন দেশ বিদেশে ব্যাপক প্রতিক্রিয়া তৈরি করেছিল। এরপর একের পর এক নানা অনুসন্ধানী রিপোর্ট করেছেন সাংবাদিক জুলকারনাইন সায়ের। সামাজিক যোগাযোগ মাধ্যমেও প্রকাশ করেছেন ভয়ঙ্কর সব তথ্য। প্রকাশ করেছেন বহু গোপন নথি, যা সরকারকে বিপাকে ফেলে। সাংবাদিক ডক্টর কনক সারোয়ার ইউটিউব টক শোয় সরকারের মুখোশ উন্মোচন করে গেছেন। এজন্য তার পরিবারের উপর অনেক নির্যাতন হয়েছে, কিন্তু তিনি পিছু হটেননি, দমে যাননি। সরকারের দুর্নীতি আর অনিয়মের ঘটনা বারবারই সামনে নিয়ে এসেছেন।